মডেল ভার্বসের ব্যবহার কিভাবে করবেন। মডেল ভার্বস হলো বিশেষ ধরনের অক্সিলারি ভার্বস যা মূল ভার্বের আগে বসে অ্যাকশন বা ইভেন্টের নেচার ব্যাখ্যা করে। এগুলো সম্ভাবনা, অনুমতি, বাধ্যবাধকতা, ইচ্ছা বা ক্ষমতা প্রকাশ করতে ব্যবহৃত হয়। মেন মডেল ভার্বসগুলি হলো ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, অড ডু ইত্যাদি। মডেল ভার্বের বৈশিষ্ট্য। মডেল ভার্বের পরে সবসময় মূল ভার্বের বেস ফর্মকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, সি ক্যান গো। সি ক্যান গো এটা ঠিক। যদি বলি সি ক্যান গোজ, সি ক্যান গোজ এটা ভুল। এখানে গোকেই ব্যবহার করতে হবে, গোজ ব্যবহার করা যাবে না, কারণ মডেল ভার্বের পরে মূল ভার্বের বেস ফর্মকেই ব্যবহার করা হয়। মডেল ভার্বগুলি টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না। ফর এক্সাম্পল, আই উইল ডু দিস টুডে। আই উইল ডু দিস টুডে এটা ঠিক। মডেল ভার্বের পরে টু বসে না, তবে অড টু একটি ব্যতিক্রমী মডেল ভার্ব, এটা আপনাকে মনে রাখতে হবে। মডেল ভার্বের ব্যবহার। প্রথমে আমরা শিখব ক্যানের ব্যবহার। ক্যানকে ক্ষমতা, অনুমতি, সম্ভাবনা ইত্যাদি বোঝাতে ব্যবহার করা হয়। যেমন, আমি গাড়ি চালাতে পারি, আই ক্যান ড্রাইভ। আই ক্যান ড্রাইভ এখানে ক্ষমতা বোঝাতে আমরা ক্যানকে ব্যবহার করলাম। পরের উদাহরণটা দেখা যাক। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? ক্যান ইউ হেল্প মি? ক্যান ইউ হেল্প মি এখানে অনুমতি নিতে ক্যানকে ব্যবহার করা হলো। এবার আমরা শিখব কুডের ব্যবহার। কুডকে ব্যবহার করা হয় অতীত ক্ষমতা, অনুমতি বা সম্ভাবনা বোঝাতে। যেমন, সে ছোটবেলায় সাঁতার কাটতে পারত। হি কুড সুইম ইন চাইল্ডহুড। হি কুড সুইম ইন চাইল্ডহুড সে আগে সাঁতার কাটতে পারত কিন্তু এখন পারে না, এটা একটা অতীতের ক্ষমতা, তাই এখানে আমরা কুডকে ব্যবহার করলাম। আর একটা উদাহরণ দেখা যাক। আপনি কি দরজা খুলতে পারবেন? কুড ইউ ওপেন দ্য ডোর? কুড ইউ ওপেন দ্য ডোর এখানে অনুমতি অর্থে কুডকে ব্যবহার করা হলো। এবার আমরা দেখব মেকে কিভাবে ব্যবহার করা হয়। মেকে ব্যবহার করা হয় সম্ভাবনা বা অনুমতি অর্থে। ফর এক্সাম্পল, আপনি এখন যেতে পারেন। ইউ মে লিভ নাও। ইউ মে লিভ নাও বৃষ্টি হতে পারে। ইট মে রেন। ইট মে রেন এবার আমরা দেখব মাইটকে কিভাবে ব্যবহার করা হয়। মাইটকে কম সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়। যেমন, সে হয়তো আসতে পারে। হি মাইট কাম। হি মাইট কাম তুমি দেরি করতে পারো। ইউ মাইট বি লেট। ইউ মাইট বি লেট এখানে অনেক কম সম্ভাবনা অর্থে মাইটকে ব্যবহার করা হলো। মাস্ট। মাস্টকে ব্যবহার করা হয় জোরালো বাধ্যবাধকতা বা প্রয়োজন অর্থে। যেমন, তোমাকে সময় মতো আসতেই হবে, এটা একটা বাধ্যবাধকতা। ইউ মাস্ট কাম অন টাইম। ইউ মাস্ট কাম অন টাইম আমাদের নিয়ম মেনে চলা উচিত, এটা একটা প্রয়োজনীয়তা। উই মাস্ট ফলো দ্য রুলস। উই মাস্ট ফলো দ্য রুলস এবার আমরা দেখব শ্যালের ব্যবহার। শ্যালকে ব্যবহার করা হয় প্রস্তাব বা ভবিষ্যতের পরিকল্পনা বোঝাতে। যেমন, আমরা কি সিনেমা দেখতে যাব? শ্যাল উই গো টু দ্য মুভি? শ্যাল উই গো টু দ্য মুভি আমি তোমাকে সাহায্য করব। আই শ্যাল হেল্প ইউ। আই শ্যাল হেল্প ইউ এই উদাহরণগুলিতে প্রস্তাব বা ভবিষ্যতের পরিকল্পনা বোঝাতে শ্যালকে ব্যবহার করা হলো। এবার আমরা দেখব শুডের ব্যবহার। শুডকে ব্যবহার করা হয় পরামর্শ বা দায়িত্ব বোঝাতে। যেমন, তোমার পড়াশোনা করা উচিত, এটা একটা পরামর্শ। তো এর ইংরেজি হবে ইউ শুড স্টাডি। ইউ শুড স্টাডি তো এইসব ক্ষেত্রে আমরা শুডকে ব্যবহার করতে পারি। আর একটা উদাহরণ দেখা যাক। তাকে ক্ষমা করা উচিত। হি শুড বি ফরগিভেন। হি শুড বি ফরগিভেন উইলকে কিভাবে ব্যবহার করা হয়। ভবিষ্যৎ কাজ বা ইচ্ছা বোঝাতে উইলকে ব্যবহার করা হয়। যেমন, আমি আগামীকাল কাজ করব। আই উইল ওয়ার্ক টুমরো। আই উইল ওয়ার্ক টুমরো এখানে ভবিষ্যতের কাজ বোঝাতে উইলকে ব্যবহার করা হলো। তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ হেল্প মি? উইল ইউ হেল্প মি এবার আমরা দেখব উডকে কিভাবে ব্যবহার করা হয়। উডকে ব্যবহার করা হয় অতীত অভ্যাস বা সৌজন্য বোঝাতে। যেমন, সে প্রায়ই আমাকে সাহায্য করত। হি উড অফেন হেল্প মি। হি উড অফেন হেল্প মি আপনি কি দয়া করে দরজা বন্ধ করবেন? উড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর? উড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর এবার আমরা দেখব অড টুকে কিভাবে ব্যবহার করা হয়। নৈতিক দায়িত্ব বোঝাতে অড টুকে ব্যবহার করা হয়। যেমন, আমাদের সকলের সৎ হওয়া উচিত। উই অড টু বি অনেস্ট। উই অড টু বি অনেস্ট এটা একটা নৈতিক দায়িত্ব, তাই এখানে আমরা অড টুকে ব্যবহার করলাম। মডেল ভার্ব ব্যবহার করার সময় কিছু নিয়ম ফলো করতে হয়। যেমন, মডেল ভার্ব সর্বদা মূল ভার্বের সাথে ব্যবহৃত হয়। এগুলো টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না। নট যোগ করে এগুলোর নেগেটিভ ফর্ম তৈরি করা হয়। ফর এক্সাম্পল, হি ক্যান নট সুইম।
হি ক্যান নট সুইম। এই মডেল ভার্বগুলির ব্যবহার মনে রাখতে পারলে আপনার ইংলিশ ফ্লুয়েন্সি দ্রুত বাড়বে।